আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালোই আছেন। তো হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারের সকল ইনফরমেশন জানতে পারবেন। ওকে, তো সকল ইনফরমেশন বলতে আপনার কম্পিউটারে কয় জিবি র্যাম লাগানো আছে, হার্ড ডিস্ক কতটুকু, আপনার প্রসেসর কি, ঠিক আছে, আপনার মাদারবোর্ডের নাম কি, বা আপনার মাদারবোর্ডের মডেল কত, এই সকল ইনফরমেশন আপনারা কিভাবে দেখবেন এই পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সেটাই দেখাবো। তো চলুন কথা না বলে শুরু করা যাক। অলরাইট, তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে একটু ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এটা অনেকভাবেই দেখা যায়। একটাতে মূলত আপনারা চাইলে মেনুতে দেখতে পাবেন, আবার চাইলে আপনারা একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমেও দেখতে পারবেন। ওকে, তো আমি আপনাদের প্রথমে মেনুগুলো দেখাই। তো মেনুগুলো দেখার জন্য আপনারা প্রথমত আপনাদের কিবোর্ড থেকে উইন্ডোজ+R বাটনে প্রেস করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের এখানে একটা কমান্ড প্রম্পট আসবে। তো এখান থেকে আপনারা এখানে লিখবেন সিএমডি। তো সিএমডি লিখে আপনারা এখান থেকে ওকেতে প্রেস করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের কাছে এখানে একটি সিএমডি কমান্ড প্রম্পট চলে আসবে। ওকে, তো যদি আপনারা এভাবে করতে না পারেন তাহলে আপনারা এখানে যে উইন্ডোজ যেটা আপনার আইকন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন সিএমডি। ওকে, তো সিএমডি লিখলেও কিন্তু আপনাদের সামনে এখানে একটি সিএমডি এর অপশন চলে আসবে। তো আপনারা এখান থেকে এটাতে একবার ক্লিক করার মাধ্যমে এটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা এখানে লিখবেন SYSTEMINFO, সিস্টেম ইনফো। এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। ঠিক আছে, তো সিস্টেম ইনফো লিখে আপনার কিবোর্ড থেকে এন্টার চাপবেন। অলরাইট, তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আমার সিস্টেমের সকল ইনফরমেশন চলে আসছে। ঠিক আছে, আমার অপারেটিং সিস্টেম কি দেওয়া আছে, আমার এটার ভার্সন কত, ঠিক আছে, তারপরে এখানে আমার অর্গানাইজেশনের নেম কি, কবে উইন্ডোজ দিছি, ঠিক আছে, এখানে সবগুলো ইনফরমেশন কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখানে প্রসেসর কতটি লাগানো আছে, প্রসেসর কি জেনারেশন, সবগুলো কিন্তু এখানে আপনার একদম প্রপারলি চলে আসছে। ঠিক আছে, তো এখানে মাদারবোর্ড কি, এখানে এটাও কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তো এখানে মূলত মাদারবোর্ডের মডেলটা অনেক সময় আসে না, এটার জন্য আপনাদেরকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। সেই সফটওয়্যারের মাধ্যমে আপনারা চাইলে দেখতে পারবেন। ঠিক আছে, আপনাদের প্রসেসর কতটুকু হিট আছে, কতটুকু ঘুরতেছে, আপনার হার্ড ডিস্কের অবস্থা কি, সবগুলো ইনফরমেশন আপনারা জানতে পারবেন একটি সফটওয়্যারের মাধ্যমে। তো আমি আপনাদেরকে এখন এই সফটওয়্যারটি ইনস্টল করার মাধ্যমে আপনাদের দেখাই যে কিভাবে আপনারা আপনার পিসির ইনফরমেশন জানতে পারবেন। ঠিক আছে, তো আমি যে টেকনিকটা একটু আগে দেখালাম, এই টেকনিকের মাধ্যমে আপনারা সকল ইনফরমেশন জানতে পারছেন, বাট আপনারা চাইলে কোনো সফটওয়্যারের সাহায্যেও এই ইনফরমেশনগুলো জানতে পারেন। তো আমি প্রথমে যে কোনোটা ব্রাউজার ওপেন করি, আপনারা আপনাদের কম্পিউটার থেকে যে কোনোটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো ব্রাউজার ওপেন করার পর আপনারা এখানে লিখবেন SPECCY। ঠিক আছে, তো SPC লিখে আপনারা সার্চ দিবেন। তো এটা লিখে সার্চ দেওয়ার পর আপনারা অনেকগুলো এখানে ওয়েবসাইট পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা চাইলে সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন। যে এটা সফটওয়্যার, এটা হচ্ছে সফটওয়্যার নেম এসপিসি। তো আমি যে ccleaner.com যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটটি ডাউনলোড করবো। তো আমি এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করতেছি, ওয়েবসাইটে ঢুকতেছি। তো ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দেখেন দুটো ভার্সন পাবেন, একটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা হচ্ছে প্রো ভার্সন। ঠিক আছে, তো আমি এখান থেকে ফ্রি ভার্সন যেটা আছে সেটা ডাউনলোড করবো। তো আমি ফ্রি ভার্সনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে ফ্রি ডাউনলোড, আমি এখানে ক্লিক করতেছি। ওকে, তো ফ্রি ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের কাছে কোনো ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা আবার এই যে ডাউনলোডে ক্লিক করার মাধ্যমে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ওকে, আমি ডাউনলোডে ক্লিক করতেছি আবারও। তো এখানে কিছুক্ষণ সময় লাগতে পারে, আপনাদের অটোমেটিক ডাউনলোডের পপআপ চলে আসবে। তো এখানে আমাদের ডাউনলোডের পপআপটা কিন্তু এখানে চলে আসছে। আমি এখান থেকে সেভ ফাইলে ক্লিক করতেছি। তো ভিউয়ার্স দেখেন যে এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা খুবই ছোট একটা সফটওয়্যার, এটা মাত্র 6.6 মেগাবাইট। ওকে, তো আমি এটাকে ওয়েট করি এখানে ডাউনলোড হোক সফটওয়্যারটি। অলরাইট, তো ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু সফটওয়্যার ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, তো এখন আপনারা এখান থেকে জাস্ট এটা সরাসরি ওপেন করতে পারেন। তো আমি সফটওয়্যারটি এখান থেকে ক্লিক করতেছি, ক্লিক করার মধ্যে ওপেন করতেছি। তো এখান থেকে আপনারা ইয়েসে ক্লিক করবেন, আমি ইয়েসে ক্লিক করতেছি। তো এখানে একটু সময় লাগবে, আমি এটা মিনিমাইজ করে দিই। এখানে একটু সময় লাগতে পারে, আমি এটাকে রিফ্রেশ করে নিই। অলরাইট, তো ভিউয়ার্স দেখেন এখন কিন্তু আমাদের ইনস্টল করার যে পপআপটি এখানে চলে আসছে। তো আপনি এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। তো দেখেন আমাদের কিন্তু সফটওয়্যারটি ইনস্টল শুরু হয়ে গেছে। ওকে, এবং আমাদের অলরেডি সফটওয়্যারটা ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন আপনারা এখান থেকে চাইলে রান স্পিসির মাধ্যমেও রান করতে পারেন। তো আমি এখান থেকে রান স্পিসি দিচ্ছি, আমার সফটওয়্যারটি এখন এখানে রান হয়ে যাবে। ওকে, তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু সফটওয়্যারটি রান হচ্ছে, বাট এখানে একটু সময় লাগতে পারে, আপনারা জাস্ট ওয়েট করবেন। এই যে অটোমেটিক রিডাইরেক্ট করে তারা তাদের ওয়েবসাইটে নিয়ে গেল, তো সমস্যা নেই, আপনারা এখানে এটা মিনিমাইজ করে রাখতে পারেন। তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু সবগুলা ইনফরমেশন এখানে কালেক্ট হচ্ছে। ঠিক আছে, এগুলো ক্যালকুলেশন করা হচ্ছে। এখানে আমার সিপিইউ কি লাগানো আছে, র্যাম কত জিবি, মাদারবোর্ড কি, গ্রাফিক্স কার্ড আছে কিনা, ঠিক আছে, আমার হার্ড ডিস্ক কতটুকু, এখানে কিন্তু সবগুলা চলে আসবে। ওকে, এখানে দেখেন আপনার সাইডেও এখান থেকে দেখে নিতে পারবেন। তো ইনফরমেশনগুলো কিন্তু এখনো এখানে কালেক্ট হচ্ছেই, এর জন্য একটু সময় লাগতে পারে, আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করে নেবেন। ওকে,
অলরাইট, তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আমার সকল ইনফরমেশন চলে আসছে। ওকে, তো আমার উইন্ডোজ দেওয়া আছে 7 এবং এটা আলটিমেট 64 বিটের SP1, ঠিক আছে। তারপরে আমার দেখেন এখানে প্রসেসর লাগানো আছে Core i3, ওকে, এটা থার্ড জেনারেশন 3.30 GHz। ওকে, তারপরে আবার র্যাম দেওয়া আছে হচ্ছে 4GB DDR3 র্যাম। ওকে, তারপরে এখানে দেওয়া আছে হচ্ছে আমার মাদারবোর্ডের নাম হচ্ছে Foxconn 61MX। ওকে, তারপর এখানে দেখেন গ্রাফিক্স কার্ড লাগানো আছে আমার ডেল, এটা আমার মনিটরে যেটা, এবং ইন্টেল এইচডি গ্রাফিক্স, যেটা আবার মাদারবোর্ডের বিল্ট ইন গ্রাফিক্স, সেটা কিন্তু এখানে শো করাচ্ছে। তারপরে আমার হার্ড ডিস্ক কতটুকু সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, হার্ড ডিস্কের নাম কি, কোন কোম্পানি, সব কিন্তু এখানে দেখাচ্ছে। এবং এখানে দেখেন আমাদের কিন্তু এখানে হিটটা কতটুকু সেটা কিন্তু দেখাচ্ছে। আমার এখন স্বাভাবিক আছে 35°C, ঠিক আছে। আমার মাদারবোর্ডের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক আছে, আমার হার্ড ডিস্কের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক আছে। ওকে, তো চাইলে আপনারা আরো ডিটেল এখান থেকে দেখে নিতে পারবেন। ডিটেল থাকার জন্য আপনারা যদি দেখেন আমি র্যামে ক্লিক করতেছি, তো ভিউয়ার্স দেখেন কিন্তু র্যামের সকল ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে। এটা কি টাইপের র্যাম, DDR3, কত মেগাবাইটের, সিঙ্গেল নাকি ডাবল, এখানে কিন্তু সব চলে আসছে। ওকে, তারপর যদি আপনারা এখানে মাদারবোর্ডে ক্লিক করেন তাহলে মাদারবোর্ডের সকল ইনফরমেশন এখানে চলে আসবে। ওকে, তারপর এখান থেকে স্টোরেজ ডিভাইস দেখতে পারেন, অপটিক্যাল ডিভাইস দেখতে পারেন, অডিও ডিভাইস দেখতে পারেন। এক কথায় আপনারা এখান থেকে চাইলে একদম আপনাদের কম্পিউটার সকল ইনফরমেশন এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং এটা অলরাইট, তো ভিউয়ার্স আশা করব ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।